এক মাসের রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংসস্তূপের মাঝেও ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া জবাব। নিরাপত্তার চাদরে ঢাকা খার্গো, যুদ্ধের মেঘের মাঝেও সচল ইরানের তেলের খনি। রহস্যময় অন্তর্ধান, দায়িত্ব পেলেও জনসম্মুখে আসছে না ইরানের নতুন নেতা। এবং ইরানে শক্তিশালী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাবের কড়া হুঁশিয়ারি খামেনির। আমন্ত্রণ আজকের সংবাদে, আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টানা এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়ে শক্ত জবাব দিয়েছিল তেহরান। টানা এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপরও পাল্টা হামলা চালিয়ে শক্ত জবাব দিয়েছিল তেহরান। ইরানের পাল্টা হামলায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল ট্রাম্প ও নেতানিয়াহু, আর সে কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাব যে নতুন নাটক, সেটি এবার প্রকাশ্যে এসেছে। ইরানে যে কোনো সময় ভয়াবহ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। পারস্য উপসাগরের উত্তপ্ত অঞ্চলে ইরানের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে ছোট একটি দ্বীপ খার্গো। নিরাপত্তা ও সামরিক পাহারার কারণে এটি অনেকের কাছে পরিচিত নিষিদ্ধ দ্বীপ হিসেবে। পারস্য উপসাগরের উত্তপ্ত অঞ্চলে ইরানের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে ছোট একটি দ্বীপ খার্গো। কড়া নিরাপত্তা ও সামরিক পাহারার কারণে এটি অনেকের কাছে পরিচিত নিষিদ্ধ দ্বীপ হিসেবে। এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল রপ্তানি করে ইরান। বুশেহর প্রদেশে অবস্থিত এই প্রবাল দ্বীপটির আয়তন মাত্র 22 বর্গ কিলোমিটার। বুশেহর বন্দর থেকে প্রায় 55 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 28 কিলোমিটার দূরে এর অবস্থান। ছোট হলেও কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে হয়। প্রতি বছর এখান থেকে প্রায় 95 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে পাঠানো হয়। খার্গো দ্বীপের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার এবং প্রস্থ 4 থেকে 5 কিলোমিটার। তবে গভীর সমুদ্রের কারণে বিশাল সুপার ট্যাঙ্কারগুলো সহজে এখানে ভিড়তে পারে। এখান থেকে রপ্তানি হয় তেলের বড় একটি অংশ এশিয়ার বাজারে যায়, বিশেষ করে চীনে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার সময় মোস্তফা খামেনি নিজেও গুরুতর আহত হন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার সময় মোস্তফা নিজেও গুরুতর আহত হন। হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং তিনি এক বা উভয় পায়ে বড় ধরনের চোট পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ মহলের একাধিক সূত্র নিশ্চিত করেছে। গত 28 ফেব্রুয়ারি তেহরানে সর্বোচ্চ নেতার বাসায় চালানো ওই হামলায় মোস্তফা খামেনির পরিবারের আরো বেশ কয়েকজন সদস্য নিহত হন। 56 বছর বয়সী এই নেতা বর্তমানে সেই আঘাত থেকে সেরে উঠেছেন বলে জানা গেছে। তবে গত 8 মার্চ তাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত জনসম্মুখে আসেননি তিনি, যা তার শারীরিক সক্ষমতা নিয়ে ব্যাপক রহস্য ও প্রশ্নের জন্ম দিয়েছে। ইরান আমেরিকার যুদ্ধে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফের যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সূত্র জানিয়েছে যে কোনো সময় ফের ইরানে যৌথ হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জোট। এবার হামলা হলে তার দাঁত ভাঙার জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান আমেরিকা যুদ্ধে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফের যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সূত্র জানিয়েছে যে কোনো সময় ফের ইরানে যৌথ হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জোট। অন্যদিকে এই সম্ভাবনাকে তোয়াক্কা না করে এবার হামলা হলে তার দাঁত ভাঙার জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান। একই সঙ্গে বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ
হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে তারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে। নীলফামারীর ডিমলা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অটো চালক শ্রমিক সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সভা অনাকাঙ্ক্ষিত কারণে পণ্ড হয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় অটো চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। একাধিক অটো চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, মে দিবস আমাদের অধিকার আদায়ের দিন, অথচ আজকের দিনেও আমরা সভার আয়োজন করেও সভা করতে পারলাম না। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে এসে সাথে আমরা এখানে মিটিং করব, র্যালি দেব, র্যালি দিয়া এখানে আরে বসি 2-4টা কথা কয়ে আমরা চলে যাব। ঠিক আছে, আমরা স্টেজ সাজার পরে আমরা আস্তে আস্তে 10টা ইউনিয়ন থেকে আমাদের অটো চালকরা আসে, আসার পরে মনে মনে আসি আর আমরা এখানে ঢুকবো না, এখানে আমাদের গেট মারি দিছে, আমরা ঢোকার মতো কোনো স্কোপ পাই না। মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর নতুন বাজারে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা জটিলতায় হাসপাতালটির কার্যক্রম শুরু না হওয়ায় এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালটি নির্মাণ কাজ শেষ হলেও 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রশাসনিক ও অন্যান্য জটিলতায় এর আনুষ্ঠানিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। ফলে এলাকার কয়েক হাজার মানুষ প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। এই অবস্থায় হাসপাতালটি দ্রুত চালুর উদ্যোগ গ্রহণ করেছে মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। 1 মাসের রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংসস্তূপের মাঝেও ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া জবাব। নিরাপত্তার চাদরে ঢাকা খার্গো, যুদ্ধের মেঘের মাঝেও সচল ইরানের তেলের খনি। রহস্যময় অন্তর্ধান, দায়িত্ব পেলেও জনসম্মুখে আসছে না ইরানের নতুন নেতা। এবং ইরানে শক্তিশালী হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের পাল্টা জবাবের কড়া হুঁশিয়ারি খামেনির।